আজ আমরা সালমান শাহ হত্যার রহস্য উন্মোচন করেই ছাড়ব, কি বলেন? মানে আমরা ইউটিউবারেরা যেভাবে করি আর কি। প্রথমে দেখতে পাচ্ছি র্যাবের হাতে গ্রেপ্তার সামিরা ও ডন। বেরিয়ে এলো সালমান শাহ হত্যার লৌহমর্ষক ঘটনা। এখন তো দেখতে পাচ্ছি সালমান শাহ হত্যা মামলার রহস্য বের করার আগে লৌহমর্ষক শব্দের রহস্য আগে বের করতে হবে। এরপর আছে অবশেষে হদিশ মিলল ডনের। মুখ খুললেন সালমান শাহ মৃত্যুর রহস্য নিয়ে। আহারে, বেচারা ২৯টা বছর কিভাবে মুখ বন্ধ করে রাখছিল। দম বন্ধ হয়ে তো মরে যাওয়ার কথা। এরপর দেখতে পাচ্ছি সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা। আচ্ছা, এটা কি মামলার সাথেই ঘোষণা করা হয়েছে নাকি ২-৩ দিন পর? যদি ২-৩ দিন পর হয় তাহলে এই ২-৩ দিন কি এই ধরনের আসামিরা কমাই ছিল? অবশেষে মুখ খুললেন শাবনূর। সালমান শাহর মৃত্যু নিয়ে দিলেন নতুন তথ্য। তাহলে আগে শাবনূরের বিচার করা হোক। কেন সে গত ২৯ বছর আমাদেরকে পুরাতন তথ্য দিয়েছে? সালমান শাহের পিএ বলেছেন, সালমান শাহ তাকে বলেছেন, নারীদের সম্মান করবি কিন্তু বিশ্বাস করবি না। সালমান শাহ পুরুষদের ব্যাপারে কি বলে গেছেন? মিথ্যা অপপ্রচারে মুখ খুললেন শাবনূর। তিনি অন্য কিছুও তো খুলতে পারতেন। না মানে ২৯ বছর পর তো চোখও খুলতে পারতেন। ধরুন ২৯ বছর পর তিনি চোখ খুলে তাকালেন। সালমান শাহের মৃত্যুর বিচার কি এবার মিলবে? ফেসবুক, ইউটিউবে তো অবশ্যই মিলবে। ইতোমধ্যে তো বিচার হয়েও গেছে। এখন শুধু রায় কার্যকরের পালা। উঠে এলো ভয়াবহ তথ্য। কিভাবে খুন করা হয় সালমান শাহকে। আগে তো জানতাম, আগে প্রশ্ন করে তারপর উত্তর দেয়। এখানে তো দেখছি আগে উত্তর দিয়ে তারপর প্রশ্ন। কি জানি বাবা, বুঝি না। বলতে বলতে সমাধান পেয়েছি। এই দেখুন এখানে লেখা, আগে ফাঁসি পরে বিচার। না, আর এগুলো ঠিক হবে না। আর এগুলো শেষে আমার মাথায় এলোমেলো হয়ে যাবে।